হ্যালো বন্ধুরা, সব কী করছো? এই তো আমি আজকেও ভোগ রাঁধছি। দুদিন দিতে পারিনি, মায়ের ভোগের সব রান্নাবান্না আজকে সময় হলো, তাই ভাবলাম যে আজকে একটু দিই। কালকে একটু ব্রহ্মা পূজা ছিল বলে একটুখানি তাড়াতাড়ি ছিল, কালকে দিতেই পারিনি। তাই আজকে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি, একটু দেখাই বন্ধুদেরকে। আর কি, ওটা দেখেই আনন্দ। আর কি, আপনারাও দেখুন, আমিও ভোগ রান্না করি। আজও যেরকম ধরুন দুবাড়ির দুটো, মানে এই আমাদের রায়পাড়ার একটা আছে, সেই পাড়াটায় একটা বিয়ে আছে, ছেলের বিয়ে আছে, বিয়ে বাড়ির একটা ভোগ এসছে। আর এই পাড়ায় একটা আমাদের দাদা হয়, ওই দাদা একটা ভাতের ভোগ দিয়েছে। সবাই ভাতের ভোগ, বিয়ে বাড়িটাও ভাতে, এটাও ভাতের ভোগ। তাই ভাবলাম যে ভোগটা একটু রান্না করে দিই। ওই জন্যে সকালবেলা নিত্য কিছু কর্ম ছিল, করলাম, করে এসে আপনার ভোগটা চাপাচ্ছি। একটু অন্ন চাপিয়ে দিয়েছি, অন্নটাও মোটামুটি এই সবে চাপালাম, মানে হোক আস্তে আস্তে। অন্নটাও চাপিয়ে দিলাম, আর আপনার ইয়েটাও চাপালাম। এই যে অন্নটা ইন্ডাকশানে একটু চাপিয়ে দিলাম একটু হোক অন্নটা, কারণ অনেক ধরুন 2-4 ঘর ভোগ আছে, তাহলে তো অল্প অন্নতে হবে না। ওই জন্য একটু দেখলাম বড় হাঁড়ি করে একবারে অন্নটা হয়ে যাক, মায়েরও হয়ে যাবে, বাড়িরও হয়ে যাবে। আর এই যে একটু বেগুন ভাজা চাপিয়ে দিলাম। আর এইটা একটা 5 বিশিলে দিয়ে আপনার তরকারি করব। হ্যাঁ, এবার মা জয় দুর্গা তো ধরুন তরকারি করা মানে মা জয় দুর্গা তো সবই খান, ওনার কোনো ইয়ে নেই, সবই খান। আপনি যদি ভালোভাবে সব কিছু রান্না করে দেন, উনি সবই খান। ওই জন্য উনি একটু 5 মিনিট শিশিরে তরকারিটা করব। আর একজনের গাছের মনে হয় এঁচোড়, সেই জন্যেই একটা দাদা এঁচোড়ও দিয়েছে। তাই দেখলাম যে শুধু তরকারিটা কেন দিই, শুধু এঁচোড়েরও তরকারি দেবো করে মাকে, ইচ্ছা আছে। দেখি কতটা কী করি। এখন বেগুন ভাজাটা চাপিয়েছি, বেগুনটা হয়ে যাবে, বেগুনটা ভেজে তুলে নেব, নিয়ে আবার 5 মিশিলিটা চাপিয়ে দেবো। 5 মিশিলিটা ধরুন হয়ে যাবে, হয়ে গেলে ইঁচড়ের তরকারিটাও চাপাবো। তাহলে এই ঘর ভোগ আছে, ভোগগুলো হয়ে যাওয়ার পর আজকে মনে হচ্ছে একটু বেলাই হবে, মানে এই ভোগগুলো তো রান্না করতে হবে। ধরুন রান্না টান্না করে মায়ের মন্দিরে দিয়ে আসবো, মা খাবেন, নিত্য সেবা হবে, তারপরে ভোগ হবে, একটু দেরিই হবে। তার মধ্যে আশা করি আমার ভোগ হয়ে যাবে। ভোগটা হয়ে গেলে মাকে দিয়ে আসার পর আমার একটুখানি ফ্রি হতে পারবো। তারপরে ঠাকুর থাকলে কাজ করতে বেশ ভালোই লাগে, ঠাকুর থাকলে কাজ করতে কোনো অসুবিধাও হয় না। হ্যাঁ, আমরা ঠাকুরকে কতটা কী বা করতে পারি। যাক, একটু এই যে একটু রান্নাবান্না করে দিচ্ছে, এটাতেই আনন্দ, খুবই আনন্দ। আমাদের ধরুন এই শ্বশুরমশাইরা 3 ভাই, ওনারা ধরুন সবাই তো সবারই তো ধরুন এই ঠাকুরের পালা ধরুন সবারই পড়ে। এবার ওদের যখন হয় ওরাও এইভাবেই সব করে, আমি যেরকম করছি ওরাও সেইভাবেই করে। এবার এখন ধরুন আমি বড়, আমাদের এখন ধরুন মায়ের পালা চলছে। ওই জন্যেই এখন যাই একটু ভোগ টোগ রান্না করি, বেশ মনটাও ভালো থাকে। হ্যাঁ, কাজের স্পিডও পাই। মা সবাইকেই ভালো রাখেন, সুস্থ রাখেন, আর রাখবেনও। মায়ের কৃপায় সবই হয়, সবই করি আমরা। মা ছাড়া আর আমাদের কে বলুন আছে? মাই আমাদের সব এনেছেন, মায়ের কৃপাতেই সব করছি, এই আর কি। ঠিক আছে, বেগুনটা একটু তুলে নিই, তারপরে আবার করব। বেগুনটা তুলে নেওয়ার পরে একটু সবজিটা চাপাবো, আবার আসছি একটু পরে।